রাস্তাতে ওরে বাবারে কাদা কাদা কাদা, বৃষ্টি হয়েছে, বৃষ্টি গেছি আমরা খেতে, ওল দিয়ে আর এই বড় বড় চিংড়ি, এরকম বড় বড় চিংড়ি ওল দিয়ে রান্না। ও সেজন্য মনে হয় এখনো মোটামুটি ভেঙে যাবে। ওই রকম তরকারি কোনোদিন খাই এত সুন্দর ওলের তরকারি, ওলের তরকারি দাও, ওলের তরকারি দাও। মাঝে একজন পাঠিয়েছিল বাংলাদেশের ভিডিও, একটা বিয়েতে এক একটা কাস্টমারের প্লেটে বলছে 2000 টাকা করে প্লেটে খরচা। মনে করুন একটা গোটা গলদা চিংড়ি দিচ্ছে, প্লেট দিচ্ছে, বিরিয়ানি দিচ্ছে, 1000 রকমের স্যালাড দিচ্ছে, কেউ মাছ খাচ্ছে, কেউ মাংস খাচ্ছে, কেউ নিরামিষ খাচ্ছে। আমাদের অপু দাদু বলেছিল বারাসাতে কার্যি করে মারা গেছে, বারাসাতে ওখানে আমাদের শ্রাদ্ধ করেছিল জামাই আর নাতি দুজনে মিলে খরচা করেছে। যা যেখানে খরচা লাগছে, যা কাছে খাওয়া দুটো মেয়ে 1 পয়সা লোক খেয়েছে, লোক খেয়েছে 250 মতন লোক খেয়েছে, 250 মতন। তারপরে রান্না করেছে যেদিনকে আমাদের মাছ খাওয়ার মাছ সেদিন হয়, তারপরে মাছ মাংস দিতে করে কালাকার, এইরকম বড় বড় কালাকার। আর জামাই খরচা করে উল্টো কিছু লেগে যায়নি। আর বরযাত্রী কিছু হতো তখন, পালকি না এটাই? না, এখান থেকে ওরা মানিকতলা থেকে ওরা শিয়ালদায় গেছে ট্যাক্সিতে। মানিকতলা থেকে শিয়ালদা ট্যাক্সি করে গেছে, যে এখান থেকে ট্রেনে উঠেছে, ট্রেনে করে গেছে অনেক দূর তো, চাম্পাহাটি ক্যানিং লাইনে, এই চম্পাহাটি বজিরহাটের পরে ওই যে বাজি কারখানা আছে। হ্যাঁ, ওদের আমার ভাইপোরা করে, ভাইপো বন্দি জামাই টামাই সব ওখানে করে, জীবনের রিস্ক আছে। তা ওই ওখান থেকে আবার ফের আবার স্টেশন থেকে নামলো, আমার বাবা ওটা ট্যাক্সি ঠিক করে রেখেছিল, ওখান থেকে ওরা ট্যাক্সি করে আমাদের বাড়ি তুমি আবার স্টেশন এখানে, আর বাড়ি মনে করো কেষ্টপুর বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দেবেন, ট্রেনে উঠতে হবে। আচ্ছা, মানে অনেক দূরেই হয়েছিল বিয়েটা। চম্পাহাটি বুঝতে পারছো না, বা চম্পাহাটি আমরা মাঝে আগে 2000 টাকার বাজি কিনতে গেছিলাম, 2 ব্যাগ ভর্তি করে 8000 টাকার বাজি কিনেছি। আর এখান থেকে ভোজেরহাট, তারপরে ওখানে পরে আর যেতে অনেক রাস্তা, সব রাস্তা ছেড়ে ফেলেগুলো। হ্যাঁ, আর তখন চাঁদা কাটার টাইম থাকে, ওরা চাঁদা কাটার জন্য ধরে 10 টাকা 20 টাকা, একটুখানি যাবে চাঁদা কাটার জন্য ধরবে, একটুখানি। আমরা অনেকবার এনেছি, আমরা গেছি, আমরা জানাশোনা তো, আমাদের একটু কমে দিত, আবার বেশি করে 2 বেশি দিয়ে দিত। আমার ও খুব বাজির ব্যবসা করেছে না, বাজির ব্যবসা। হ্যাঁ, ও কোনো ব্যবসার বাজির ব্যবসা করেছে, রঙের ব্যবসা। এই যে রাখি পূর্ণিমা আসছে, রাখিও বিক্রি করে, রাখি, কেক। আগে যখন একটু যখন আস্তে 20 বছর আগে তো ব্যবসা করা তো অপরচুনিটি ছিল না, এখন যেমন বড় বড় জায়গায় ব্যবসা করছে, সেরকম সেই অপশন ছিল না। আগে আবার অনেকে কত টাকা জমার টাকা সুদে দিত, সে করেছে। সুদে খাটা তো আমার ঠাকুর, আমার ঠাকুর সোনার জিনিস, কারোর বাড়ি,
আর গাছপালা সব এসে আমার থানার কাছে বেতন কাঁসা অনেক একটা বউ তার দুই ছেলে ছেলে ছিল, ছেলের নাম ছিল বেচা আর কেনা। বড়টার নাম বেচা, ছোটটার নাম কেনা। তার মা তার বাবার এমন অসুখ করলো, নাকের নখ ছিল এই বল সোনার ও 2 ভরি না 2.5 ভরি। তা সেটা আমার ঠাকুরের কাছে বন্ধক দিল, বন্ধক দিল। আমার ঠাকুর বলল, দেখো বৌমা, তোমার সুদ দিতে হবে না, তুমি আসল টাকাটা দিবে। আরে এবার তো ফুলগুলো হলো, শুকিয়ে গেছে তো। আর একটু থাক না, খরচা করেছি এখন আর 50 টাকা করে নিয়েছে মালা। কি হয়েছে ভাই? এগুলো তো নেওয়া। কি কুকুর? হ্যাঁ, আমার টাকা এই তো তোমার পালেজিটা রয়েছে তো। দিয়ে দাও। 600 টাকা হয়েছে তোদের খাইয়ে কালকে। 10 টাকায় 600 টাকা, আর কি চাই, তাই না? খাইলে আমার খাবে না একদম, ও রাজা বাবু। যদি আমার গাড়ির নাম্বারটা খেলতো না, আমি এমনি খুশি হতাম। তাহলে আমার হেল্পার বলছি, ছোটদা হয়েছে। আমি কেন বলছি, কত সিল করে আমি পঁচিশ সিল বলছে, হয়েছে 3000। কী বলছি? বলছি এই তো 6 চাল। আমি বলছি আমি নাইট সন্ধ্যাবেলা কেটেছি। বলছে না, আর তখন ওই আমি আর খেলবে না। এটা গেছে আমার গুরুদেব, আমার জন্য রাখা রয়েছে পুরো 45। তুমি আবার ছোটো বড়ো কম কাটা, আমি জানি। আমি ছোট আপনার বড় বড় কাটো। না না বলে আর এই দাদা আমাদেরকে পেঁয়াজ দেবেন, এদেরকে দেবে, দেখো এসব লোককে দেবে, ঠিক আছে? আমাদেরকে দেবে না, পয়সা থাকলে তোমাদের মতো লোককেই দেবে। এই ছেলেটা নাকি মানে লটারি কাটার টাকায় মানে ফ্ল্যাট কিনে নিয়েছে, হ্যাঁ, লটারি প্রাইজের টাকা। আর এদেরকেই দেবে। হ্যাঁ বলছো অনেক পেয়েছে, অনেক পেয়েছে, হ্যাঁ। অনেক পেয়েছে। আর তোমার মতো লোককে দেবে। কদিন, 1 সপ্তাহ আগে নাকি 90,000 পেয়েছে কোথা থেকে। হ্যাঁ ওই দিক থেকে। আরে দাদা এদিকে আসুক, ওটা দেখা যায় না। সকালবেলা বৌদিকে জিজ্ঞেস করছিলাম, তারপরে রাতবেলা বৌদি ভগবানকে ডাকছে। আমি বলছি এত ভগবানকে ডাকি কী হবে, আমার ডাকছি হচ্ছে না, ভগবান আমাদেরকে দেখছেই না। এই দেখো 2000 3000 চলে যাচ্ছে এদিকে, কিন্তু ভগবান আমাদের মুখের দিকে তাকাচ্ছে না। 2000-3000 लड़की के लिए বোতল নিয়ে কোথায় যাচ্ছে? जवाले बदले गाड़ी के दाम पर लगे যাবে না, নিশ্চয়ই তুমি যাবে কোথাও। না, না। আমার সাথে যে আমিও যাবো। খৈনি নিতে যাচ্ছি, খৈনি নিতে যাচ্ছি। খৈনি খাবি? তাহলে চল। ইয়ে খাবি? আর আমার মাঝে কোথায় 11টা বেজে গেছে? হুম। अभी मैं कोई रास्ता में आवे छी ए बात की खाए হু হু। ये तो बात है। আরে এত দেরি লাগলো তোমার আসতে, কি মদ খাচ্ছিলে নাকি রাস্তা?